অনেকে বিরক্ত হচ্ছেন মনে হয়। ওই যে মহাব্বতের মানুষ থাকতে পারে, 16 বছরের প্রেম তো আর কম না ভাই, বিশাল গভীর প্রেম। একটু বললে অনেকের ছেঁকা লাগে। অন্তর পরিবর্তন করেন, ভালো হয়ে যান। যে মা সন্তানকে রেখে পালিয়ে যায়, ওই মায়ের মহাব্বত দেখায় লাভ না। কথা ক্লিয়ার? আল্লাহ আল্লাহ পাক ওনাদের হেদায়েত দান করুন, আমাদের দেশের উপরে আল্লাহ রহমত নাজিল করুন, জোরে বলুন আমিন। বাজান গো, আমার সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না, তার মানে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। হযরতে বেলাল দেখে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমায়াকে আমি বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়া ডাইকা বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আমি যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকরা যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা গো এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো তো যাই। এইবার দরজায় ডাক্তার, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরত বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে উদ্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়া দেখে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। হযরতে বেলাল সাফ করেছে, পরিষ্কার করেছে, যাও বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেলে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়া জিকিরি করে কার। এইবার হযরতে বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমা শোনার সঙ্গে সঙ্গে ওমায় ডেকে বলে, এ বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হয় সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। ওনারা বলে, হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, তাহলে সাথে শিশু মরলো কিভাবে? কথা কন না কেন? এজন্য বাজান মিথ্যা বলতে নাই, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। মুসলমানের জীবন চলে যাবে, কিন্তু মুসলমান সত্যের পথে অবিচল অটল থাকবে। শোনেন কথা। এইবার ওমায় দেখে বলে, বেলাল উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে, ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আমি গতকাল রাত্রিতে রাসূলের হাতে হাত রেখে কালেমা করে ঈমান গ্রহণ করেছি। এইবার ওমায় দেখে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া বলে, নেতা খবর খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান সাঙ্গপাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই জন্য মনে রাখবেন, জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমান ইমানদার রক্ত দিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবীতে তাকায় দেখবেন, জালেমেরা ক্ষমতা টিকানোর জন্য তাদের স্পেশাল একটা বাহিনী থাকে, তাদের বিরুদ্ধে কথা বলে তুলে নিয়ে যায়, ক্রস ফায়ার দেয়। কথা কয় না, আয়না ঘরে বন্দি করে। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ওমারের বাড়িতে হাজির হয়ে গেল, ডেকে বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছে তুমি নাকি মুসলমান হয়েছ? ও বেলাল, তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাওয়া পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা ওদের টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকার বান্ডিলের কাছে মুনাফিকেরা ঈমান আমল বিক্রি করে। এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন লাগে আপনারা।
অল্প করে বলতেছি, রাগ কইরেন না। এদিকে খেয়াল করেন, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, কথা কয় না? আবার অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। এক কথায় টাকার দৌড়ের উপরে ওদের ফতুয়াও ভরে। ওরা জালেমকে সহযোগিতা করার জন্য ইসলামের আলোকে বলে হ্যাঁ হ্যাঁ জি জি আপনি যেটা বলেছেন এটা আছে আছে, অমুক হাদিসের এত নাম্বার পৃষ্ঠায়, জি 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 জি, কথা কয় না কেন? ওদেরকে তাল দিয়ে সবসময় চলতো খালি টাকার লোভে, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে গেলে মজা টের পাবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জাহেলটাকে বলে বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। যুবকদেরকে লেলিয়ে দিল, যুবকেরা চাবুক দিয়ে পিটাইতে লাগলেন। এরা যত জোরে বেলালকে চাবুক দিয়ে পিটায়, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন কি মার খাইছে একটু শুনে যান বাজান গো আমার। আরে রাসূলকে কত মহব্বত করতেন বেলাল। এবার চাবুক দিয়ে পিটানো হয় হযরত বেলালকে। আবু জেহেল ডেকে বলে বেলাল, এই যে চাবুক দিয়ে পিটাইলাম, পিঠ ফেটে রক্ত ঝরতেছে, তারপর কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বলেন মারহাবা। বাংলাদেশের ঐতিহ্যবাহী শেরপুর জেলার ঝিনাইগাতি থানার অন্তর্গত গাজারিকুড়া ভাড়ুয়া নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতি কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব মোহাম্মদ অলিউল্লাহ খান সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতি কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়তে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মুফতি আবুল কাসেম আজাদি সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, তরুণ আলোচক, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা জুবাইর আহমেদ তাশরীফ দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক যেন প্রিয় ভাই কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। বয়স কম কিন্তু আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, একটা করে সঙ্গীত গাইলে দিলটা ঠান্ডা হয়ে যায়, কথা বলেন না কেন? তাও আমার তাশরীফ ভাই যেভাবে আমার নবীজিকে নিয়ে, নবীজির শানে যেভাবে হামদে বাড়ি তালা ইসলামী সঙ্গীতগুলো যেভাবে তিনি মানুষের সামনে পরিবেশন করেন, ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষের কাছে তার কণ্ঠ ছড়িয়ে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে দোয়া করছি মদিনাওয়ালার প্রেম যার জবানে, আল্লাহ পাক যেন মদিনাওয়ালার প্রিয় উম্মত হিসাবে রাসূলের সাথে আমার প্রিয় ভাইকে যেন আল্লাহ পাক একই জান্নাতে থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তরুণ আলোচক, বয়স কম কিন্তু আলোচনা গুছিয়ে বলতে পারে। আপনাদের মনে কষ্ট হয়েছে না? ভাল লাগছে না? আমার আপনারা মনে হয় তার আলোচনার চাইতে বেশি ইসলামী সঙ্গীত শুনতে বেশি ভালোবাসেন, তাই না? কারণ কণ্ঠটা এত মধুর, তেলাওয়াত করলে ভালো লাগে, আলোচনা করলেও ভালো লাগে, আর সঙ্গীত গাইলে তো কথাই না, তাই না? এত ভালো লাগে। আমি নিজেও তার সঙ্গীত মাঝে মাঝে আমার গাড়িতে শুনি, ভালো লাগে। আমরা দিল থেকে দোয়া করছি আল্লাহ পাক এই কণ্ঠকে যেন দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। অত্যন্ত নম্র এবং ভদ্র একটা ছেলে, আল্লাহ পাক যেন তার কণ্ঠ দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলে আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে কোনে কোনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আপনারা বয়ান শুনতে শুনতে চালাক হয়ে গেছেন, তাই না? হালকা একটু বাতাস আমার দিলে দেন, হালকা করে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেক চালাক আছে, আবার কিছুতে অনেকে তো তালে বলেও ফেলে দিছে যে দুর্নীতির আলো ঘরে ঘরে যায়। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যখন কোরআনের মাহফিলে আসতাম, যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এতে বিগত কয়েক মাস আগে ওরা এসে আমাদেরকে প্রথম সবক দিত, হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা করবেন না, ওইটা করবেন না। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আসে? আবার মঞ্চে আসার পরেও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওনারা এসে বলে, হুজুর মোটামুটি আমরাই তো এলাকায়, আমরাই এমন একটা ভাব নিত যে ওনারা সারা মানে দুনিয়া তার কেউ নেই। কি এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে? অপরাধ করেছে যারা, পালিয়ে গেছে তারা, কথা বলে ঠিক না? ভালো মানুষেরা কখনো পালায় না। পালায় কারা? যারা অপরাধ করে, কথা বলে ঠিক না? এদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, যারা পালিয়েছে, কথা বলে ঠিক না? একটু অপেক্ষা করেন, একটু সময় দেন, সামনে কি হবে আমি নিজেও জানি না। রাগ করতেছেন আপনারা? কারণ রাত 12টার পরে আমার মাথা কাজ করে না। এই জন্য আজ কি যে হবে একমাত্র আল্লাহ ভালো জানে, কথা কোন ঠিক না? খালি একটু অপেক্ষা করেন। আমরা যতই পরিবেশ যেমনই হোক, আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, আর এখন বলি ওগুলো অ্যাঙ্গেল বাদ, এখন যা হবে সব ডাইরেক্ট, কথা কন নাকি? এখন কি আর অ্যাঙ্গেলে মারার দরকার আছে? এখন ডাইরেক্ট নাম ধরে ধরে সাইজ করা লাগবে, কথা কন ঠিক না? আপনারা সাহস দিচ্ছেন তো? তাহলে আমি কি নির্ভয়ে বলবো তো ইনশাআল্লাহ? ঠিক আছে। যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা
বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? কমায় আগে তো মিষ্টি ছিল। তাসিফ ভাই কি ভালোবাসেন? আমার কি ভালোবাসেন না? যা ছিল তাই আপনার তো বলছি আমি। হ্যাঁ, আপনি একবার ঠিক করে একটু 3 হাত দূরে যা, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এদিকে খেয়াল করেন। আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে, ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় এই যে 2024 সালের 1523 জন মানুষ স্বৈরাচারকে বিদায় করার জন্য যদি রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, সোজা করেন। এই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে ওইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত যে বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে শুনেছেন আমি সেভাবে বলতে পারবো না, অথবা আজকে আমি যেভাবে বলবো আপনারা হয়তো ওইভাবে শোনেন না। কথা আছে, এক একটা ফুলের একটা একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? আমার তাসরিফ ভাই কি সুন্দর আলোচনা করলো, কি কণ্ঠ! ওনার কণ্ঠ আর আমার কণ্ঠ মিল আছে? কথা কয় না? আমার এই ভাঙ্গা কণ্ঠ আর ওনার যে কণ্ঠ দিয়েছে, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? মানুষ আমরা সবাই একই রকম, হ্যাঁ নাকি কম বেশি আছে? কথা কয় না? কম বেশি আছে না? না, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। ওই যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বসে আছে, দেখছেন? বাবা তোমরা ওইদিকে গেছো, তোমরা এদিকে আসো। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা এদিকে আসো, বাবা বসো। ওরা 2 জন বাপ রে বাপ সেইভাবে দরজায় বসে গেছে। মাশাআল্লাহ। সবাই একটু বসেন ভাই, বসেন, আপনারা বসেন, কেউ দাঁড়ায় থাকেন। কথা বাড়ানোর সুযোগ নেই। এদিকে খেয়াল করেন, সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম প্রেমা সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে ঠোঁট নাড়ায়, সকলের মুখস্থ আছে না? একেবারে জবান ছেড়ে কণ্ঠ উজাড় করে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে রাসূলের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
খাবার হাতিমে নবীজি হালাল দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলুন মারহাবা। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। আবুল কাসেম জন্মগ্রহণ করে মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? একে তো ছেলে সন্তানগুলো মারা যায়, নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশধরী কন্যা, উযবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? আমার ভাইয়েরা, একে তো নবীজির সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন, এর পিছনে কারণ আছে না নাই? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গাম্বরের ছেলে জীবিত ছিল, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পেছনে রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাইয়েরা, এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা, রসুলের নামটা বলতে পারে না, এমন উম্মত আছে না নাই? নবীজির সম্মান মর্যাদা আমাদের একটু জানা দরকার আছে না না? আমার ভাইয়েরা, লম্বা আমি করবো না। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজি মনে মনে কষ্ট পায়, আবার অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। আপনার আমার নবী রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, রাত্রিবেলায় বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলুন মারহাবা। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো সেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আমার নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবী ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল উম্মতের ঘরেও থাকা দরকার আছে না নাই?
ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। বাড়িতে যাসকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন না কেন? এটা আপনার ব্যবহার এত মিষ্টি না। আপনি বাড়ির দরজা চিল্লান, এ রুবেলের ভাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া, আর তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। কারণ সব গরম বইয়ের উপর দেখায়, আছে না? না, রাগ করতেছেন বাজান, এত কড়া মেজাজ হলে হবে না। এমনিতে ওরা বাঁকা হারের তৈরি, কথা কন ঠিক কিনা? যত বেশি সোজা করতে যাবেন তত ভেঙে শেষ। কথা কন না কেন? মা বোন আছে না, ওদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে, খালি একটু অপেক্ষা করে, সময় মতো মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, ডাউনলোড দিয়ে শোনাইয়া দিব। আমার ভাইয়েরা, বিবিকে সালাম দিবেন। প্রথমে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবকে কথা বলো না কেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটা দিয়ে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হবে, তাদের ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি পাবে। মারহাবা। তাবিজ লাগবে না, হুজুরের পানি পড়া লাগবে না, স্বামী স্ত্রী মহব্বত এমনি বাড়বে যদি রাসূলের 4টা সুন্নত আমল করতে পারে। মাত্র কয়টা? 4টি রোমান্টিক সুন্নত আছে। কি শুনবেন? কারা কারা হাত তোলে দেখি, লিল্লাহে তাকবীর। দাঁড়ান, চিকিৎসা দিতেছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন। এমন স্বামী আছে ঘরে ঢুকে এও কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনে বোবা। কথা কয় না কেন? বাড়ি ঢুকে বউ সালাম দিবেন, তারপরে ঢুকবেন। বউকে সালাম দিলে কি ছোট হয়ে যাবেন? গরিব হয়ে যাবেন? যেই মুখ দিয়ে স্ত্রীকে সালাম দিবেন, ওই মুখ দিয়ে বউকে আর গালি দিতে পারবেন না, খালি মহাব্বতের কথা বের হবে। হ্যাঁ, কিছু না পারলে অন্তত দিনের মধ্যে কয়েকবার বলবেন, আই লাভ ইউ শাপানি। বউ খুশি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আর যদি ইংরেজি না বোঝে, তাহলে বলবেন, মই তোমারে ভালোবাসি। কথা কয় না কেন? হ্যাঁ, স্ত্রীরে তো আই লাভ ইউ বলতে পারে না। মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করতে গেলে কিছু টিপস আছে, দেবো ইনশাল্লাহ। কষ্ট হয় নাকি আপনাদের? রাগ করতেছেন? আমার ভাইয়েরা, দিলটা উজাড় করে গুনাহগারের কথাগুলো শুনে যান আমি যে কথা বলতে চাচ্ছিলাম। আমার ভাইয়েরা, তাহলে বিবিকে সালাম দিবেন তো ইনশাল্লাহ। এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো তুমি? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম না। কথা কয় না কেন? মাজান গো আমার, স্ত্রীকে সালাম দিবেন। প্রথম প্রথম শরম লাগতে পারে, 2 দিন সালাম, 2-4 দিন দিতে অভ্যাসে পরিণত হবে। কথা বলে ঠিক কিনা? আজকে যদি হঠাৎ করে মাহফিল শেষে বাড়িতে সালাম দেন, আসসালামু আলাইকুম, বউ চমকে উঠবে, বাপ রে বাপ, কারে সালাম দিলাম? যদি বলেন ময়না তোমারে দিলাম, তখন আবার বলবে, কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কারণ বউ আপনাকে আমাকে চেনে, কথা কন ঠিক কিনা? এই জন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। সালাম দিলে কি ছোট হয়ে যাবে? হ্যাঁ, অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। শরম লাগে শয়তানি, কথা কয় নাকি? ওরে কি স্ত্রীকে সালাম দিতে শরম লাগে? তোমার এত শরম, বাচ্চা কাচ্চা হয় কেন? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আমলের ব্যাপারে কোনো অজুহাত চলবে? ভালো হয়ে যায়। আমল করতে গেলে এ অজুহাত ও অজুহাত। স্থান করে যদি একজনের ভাই ভাই চলেন ভাই নামাজে যায়, হুজুর আমার কাপড় ঠিক নেই, কেন? এটা মহিলা মানুষ, পুরুষ কোনোদিন এই ডায়লগ দেয়? কথা কয় না কেন? এই যে আমার কাছে অনেক ভক্তরা সেলফি তুলতে আসে, আমি সেলফি পরে আগে আমার সাথে নামাজ পড়ে 2 রাকাত, হুজুর আজকে কাপড় ঠিক নেই। আমি আবার বললাম, কবে থেকে মহিলাদের রোগ তোমাদের ভিতরে পার হইল? তখন বলে, না হুজুর এই রোগ ওই রোগ না, পেশাব করে পানি নেয় না, পেশাব করে পানি নেয় না, ওই আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে না? কথা কয় না? ওয়াজ কি করবো না দোয়া করবো? তুমি নিজেকে মুসলমান দাবি করো, আর পেশাব করে তুমি বাড়ি মেরে উঠি থুয়ে দাও, ব্যাপার কি? অবশ্যই পানি নেবেন, পানি নেওয়া লাগবে, নাহলে টিস্যু, না হলে মাটি, না হলে বালু দিয়ে হলেও ঠেকা কাজ সারি দেওয়া লাগবে। পুরুষ পেশাব করে খালি খালি উঠতে পারে না, কথা বলে ঠিক কিনা? তোমার বিড়ির প্যাকেট কেনার টাকা বের হয়, আর 10 টাকা টিস্যু পকেটে থাকে না, ভালো হয়ে যায়। আজকের ওয়াজ শুনে দেখেন কি করি। আমার বাজান রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আম্মা যারা আয়েশা দেখে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন নবী পাইছি জানেন? যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত।
যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সেরা স্যান্ডেল নিয়ে গেছে মেরাজে। কি স্যান্ডেল? আল্লাহ রাসূল স্যান্ডেল খুলতে চায়। আমার আল্লাহ বলে, বন্ধু তোমার যে কত ভালোবাসি তুমি তো জানো না। ও বন্ধু, স্যান্ডেল খোলার কোনো প্রয়োজন নাই, এটা আমার রাজধানী হতে পারে, কিন্তু বন্ধু তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ এমন জায়গায় দিয়েছি, তোমার পায়ের সেরা স্যান্ডেলের চাইতে আমার আরশ আমার কাছে দামি হতে পারে না। খোলা লাগবে না বন্ধু, পরনে যা আছে তাই পরে আসো। সুবহানাল্লাহ, কি মোহাব্বত, কি ভালোবাসা। তুর পর্বতে মুসা নবী জুতা পরে উঠতেছে, আল্লাহ বলে, এই মুসা এটা পবিত্র পর্বত, এই পাহাড়ে ওঠার আগে জুতা খোলে। পাহাড়ে উঠবে নবী জুতা খুলে, আর রসুল আরো সে গেছে সেরা স্যান্ডেল পরে। আল্লাহ রসুল একটু লজ্জা পায়ে খুলতে চাচ্ছেন, আল্লাহ বলে, বন্ধু খোলা লাগবে না। সুবহানাল্লাহ, কি মোহাব্বত আমার নবীকে আমার আল্লাহ করেন। সেই নবীর উম্মত আমরা, সেই রসুলকে যদি একটু মহাব্বত করতে পারি, আর রসুলের ইত্তেবা যদি করতে পারি, অনুসরণ যদি করতে পারি, রসুলের জীবন আদর্শ দিয়ে নিজের জিন্দেগিটা যদি সাজাইতে পারি,